আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আমি আমার এই আলোচনার বিষয়টি আমাদের শ্রদ্ধাভাজন মা এবং বোনদের উদ্দেশ্যে করতে চাই। সেটি হলো, আপনারা যেমন আপনাদের সন্তানদেরকে লালন পালন করেন, ঠিক তেমনি অন্য মায়েরা বা অন্য বোনেরা ওনারাও তো সন্তানদেরকে লালন পালন করেন। আপনারা জানেন, আপনারা বুঝেন, একটি সন্তানের পিছনে একজন বাবা মায়ের কতটা কষ্ট করতে হয়, এদেরকে তিলে তিলে গড়ে তুলে এদের পিছনে কতটা শ্রম, কতটা অর্থ, কতটা স্বপ্ন নিয়ে এদেরকে বড় করে তুলে। আর এরাই যদি কারো দ্বারা কোনোভাবে প্রতিহিংসার শিকার হয়ে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়, তখন তাদের মা বাবাদের কাছে কেমন লাগবে? আপনি একটু চোখটা বন্ধ করেন এবং চিন্তা করেন যে আজকে যদি আপনার সন্তানরা অন্যদের দ্বারা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়, তাহলে আপনি কিভাবে এটা মেনে নেবেন? ঠিক তেমনি প্রত্যেক বাবা মাই যদি এই ব্যাপারটাকে একটু সিরিয়াসলি চিন্তা ভাবনা করে, যে আমি যেমন আমার সন্তানদের পিছনে আমার অর্থ, শ্রম, মেধা সব কিছু তিলে তিলে এদের পিছনে খরচ করি, এদেরকে নিয়ে আমি স্বপ্ন দেখি, ঠিক তেমনি আমার মতো অন্য মায়েরা এবং অন্য বোনেরাও তো তাদের সন্তানদের ব্যাপারে সেই স্বপ্নগুলোই দেখে। আপনি আপনার সন্তানদেরকে ছোটবেলা থেকেই সেভাবেই গড়ে তোলেন, যেভাবে গড়ে তুললে আপনার সন্তান কোনো অন্যায় কাজে নিজেকে জড়াবে না, এমন কোনো অন্যায় কাজ করবে না যেটার জন্য আপনি অন্যদের কাছে ছোট হয়ে যাবেন। অন্যদের সন্তানরা আপনার সন্তানের দ্বারা ক্ষতিগ্রস্ত হবে, আপনার সন্তানের দ্বারা অন্য মা এবং বোনদের বুক খালি হবে। এই ব্যাপারগুলো আপনারা একটু নিজের মতো করে চিন্তা ভাবনা করে দেখেন। আপনি যেমন আপনার সন্তানের পিছনে তিলে তিলে আপনার আন্তরিকতা, মায়া মহব্বত, ভালোবাসা, স্বপ্ন সব কিছু দিয়ে, শ্রম, ঘাম, মেধা সব কিছু দিয়ে আপনার সন্তানকে বড় করে তুলেন, ঠিক তেমনি অন্য মা এবং বোনেরাও তো তাদের সন্তানদের পিছনে তাই করে। এখন হীন স্বার্থের জন্য যদি আপনার সন্তান অন্য মায়ের বুক খালি করে, এটা আসলে কিভাবে মেনে নেওয়া যায়? আপনি একটু ভাবুন, অন্য মায়ের সন্তানরা যদি আপনার বুকটা খালি করে দেয়, আপনি এটাকে কিভাবে নেবেন? প্লিজ আপনারা আপনাদের সন্তানদেরকে সুসন্তান হিসেবে তৈরি করুন। আপনি যদি ব্যর্থ হন আপনার সন্তানকে সুসন্তান হিসেবে তৈরি করতে, তাহলে এ জাতির ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। এ জাতি সামনে মাথা তুলে দাঁড়াতে পারবে না। তখন আমরা কি দেখতে পাবো? আমরা দেখতে পাবো অন্যায়, অবিচার, হিংসা, প্রতিহিংসা, জালিমের জুলুমের কারণে জাতির ভবিষ্যৎ হয়ে যাবে অন্ধকার। সুতরাং আসুন, আমরা অন্যায়কে অন্যায় বলি, সত্যকে সত্য বলি। আপনারা আপনাদের সন্তানদেরকে সত্য এবং ন্যায় শিক্ষা দিয়ে সেভাবেই মানুষের মতো মানুষ করে তুলবেন, তাহলেই আর কোনো মা এবং বোনের বুক খালি হবে না। ডিয়ার ভিউয়ার্স, আমি আশা করি আপনারা আমার আলোচনার মূল বিষয়বস্তুগুলো বুঝতে পেরেছেন।
এই আশা করে আজকের মতো এখানে শেষ করলাম। পরবর্তীতে আবারও দেখা হবে যে কোনো একটি আলোচনা নিয়ে। সে পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ভালো রাখুন। পরিশেষে আরেকটি কথা বলতে চাই, সেটি হলো নিয়মিত আল্লাহর সাহায্য প্রার্থনা করুন, আল্লাহর কাছে প্রার্থনা করুন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সর্বদা সত্য এবং সুন্দরের পথে চলার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন সর্বদা সত্য এবং সুন্দরের পথে পরিচালনা করেন, আমরা যেন সেইভাবেই চলতে পারি। এই প্রত্যাশা রেখেই আজকের মতো এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।